যুব শক্তি প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ রাজ্য চালু করতে চলেছে, আপনারা ভোটের আগেই প্রতিশ্রুতি পেয়েছেন সরকারের পক্ষ থেকে যে বেকার কর্মপ্রার্থী ছেলেমেয়েরা, যারা বেকার ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা আছে, তারা ৩,০০০ টাকা করে প্রতি মাসে পাবে এখানে আবেদন করলে, এই যুব শক্তি প্রকল্পে, যুব শক্তি যোজনা। এবং সেটার নাম ছিল যুব শক্তি ভরসা কার্ড, আপনাদের হয়তো সেটা মনে আছে। এবং এটা নিয়ে এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট আপনার সঙ্গে শেয়ার করবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন দাদা যুব শক্তি প্রকল্প নিয়ে কিছু বলুন, এবং আমি এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু একেবারে মুক্ত মঞ্চ থেকে ঘোষণা করেছেন, এবং সেই ঘোষণাটা আগে একটু শুনে নেব, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদেরকে যে আগামী 22 তারিখ রাজ্য বাজেট আছে। আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম রাজ্য বাজেট আগামী 22 তারিখ, এবং এই 22 তারিখে যুব শক্তি প্রকল্প নিয়ে কোনো আপডেট আসবে কিনা তার আন্দাজ আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আগে ভিডিওটা দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি জানিয়েছে। আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক। তো দেখুন আগামী 22 তারিখ রাজ্য বাজেট, এবং সেই বাজেটের আগে কোনো কিছু ক্লিয়ারলি কিন্তু বলতে পারছেন না মুখ্যমন্ত্রী মহাশয়। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়ে যারা আছেন তাদের জন্য কিন্তু বাজেটে একটা বড় ধরনের চমক দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কি চমক দিতে পারে? এবার চমক দেওয়ার মতো একটাই আছে এখন পর্যন্ত, যেটা আমাদের কাছে জানা রয়েছে, সেটা হচ্ছে যুব শক্তি। যুব শক্তি প্রকল্পের ক্রাইটেরিয়া কি, যোগ্যতা কি? শিক্ষিত হতে হবে, মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে, এবং তার পাশাপাশি বেকার থাকতে হবে। তাহলে উনি যে বললেন, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়ে, তার মানে এই যুব শক্তিতেও কিন্তু এই যোগ্যতা লাগে। সেহেতু আন্দাজ করা যাচ্ছে, একদম মানে 100% বলা মুশকিল, তবে পার্সেন্টেজটা একটু বেশি দেওয়া যায় এই ক্ষেত্রে, 90% আমি দিতে পারি যে যুব শক্তি প্রকল্পের কিছু একটা আপডেট আসবে আগামী 22 তারিখ, ঠিক আছে? এবার যুব শক্তির জন্য আলাদা করে পোর্টাল অলরেডি চালু হয়ে গেছে। এবার আপনারা বলবেন তাহলে দাদা যুবশ্রী প্রকল্পের কি হবে, কিংবা যুব সাথী প্রকল্পের কি হবে? সেটাও তো বেকার ছেলে মেয়েদের জন্য, সেটাও তো শিক্ষিত ছেলে মেয়ে যারা বেকার কর্মপ্রার্থী তাদের জন্য ছিল। তাহলে সেই প্রকল্পের টাকাগুলো কি পাবো না? না, সেই প্রকল্পের টাকাগুলো আপনি আর পাচ্ছেন না, ঠিক আছে? যুব সাথী প্রকল্পটা কনভার্ট হয়ে গেছে 1500 টাকা, এবং তার পাশাপাশি যুবশ্রী প্রকল্প, সেটা কিন্তু আগের সরকার কিন্তু সেটাকে মার্চ করে যুবসাথী করে দিয়েছিল। যুবশ্রী প্রকল্পের যে টাকাটা ছিল সেই টাকাটা যুবসাথী নাম করে টাকাটা রিলিজ করেছিল ভোটের আগে, ঠিক আছে? সেহেতু যুবশ্রী আর যুবসাথী এই দুই প্রকল্পের টাকা সেটা মিলে হয় 3000 টাকা একজন বেনিফিশিয়ারির। অর্থাৎ যুবশ্রীতে 1500 টাকা পাওয়া যায়, এবং যুবসাথীতে পাওয়া যেত কত? 1500 টাকা। এই 1500 মিলে 3000 টাকা। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এত একাধিক প্রকল্প চালু না করে শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের জন্য এই যুব শক্তি প্রকল্প চালু করতে চলেছে। অলরেডি পোর্টাল, যেহেতু সরকারি পোর্টাল চালু হয়ে গেছে, ওয়েবসাইট আছে সরকারি, সেহেতু সেখান থেকে সুবিধা তো অবশ্যই দেবে। আপনারা যদি বর্তমানে গুগলে গিয়ে যুব শক্তি লিখে সার্চ করেন তাহলে সেই ওয়েবসাইটটা কিন্তু পাবেন, ঠিক আছে? এবং সেই ওয়েবসাইট এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, সেখানে স্ট্যাটাস চেকিং থেকে শুরু করে অনলাইন অ্যাপ্লাইয়ের থেকে সমস্ত লিঙ্ক জেনারেট করা হয়ে গেছে। এবার জাস্ট সেই লিঙ্কগুলোকে অ্যাক্টিভেট করা বাকি। এবার আগামী 22 তারিখ যদি ঘোষণা হয়ে যায়, আগামী 22 তারিখের পরের থেকেই হয়তো সম্ভবত সেই পোর্টাল থেকে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু জানিয়ে রাখি, এটা অপেক্ষা করতে হবে 22 তারিখ পর্যন্ত। আজকে 19 তারিখ, 20, 21, 22 দুদিন মাঝখানে রয়েছে। তো আর 2-3 দিনের ব্যাপার, আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের চ্যানেলে নজর রাখবেন, আমরা যখনই আপডেট পাবো ভিডিও দিয়ে দেবো। এবং বিষয়টা হচ্ছে এই যুব শক্তি প্রকল্পটা বেকার ভাতা এক প্রকার বলতেই পারি আমরা, কেননা বেকার থাকতে হবে, কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে কিন্তু সে পাবে না। যেরকম যুবশ্রী প্রকল্পের যোগ্যতাগুলো ছিল, সেই সেম যোগ্যতা কিন্তু এই যুব শক্তি প্রকল্পে রয়েছে। সেহেতু এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু প্রথমে বলে রাখি, এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকতে হবে। এটা একটা বিষয় রয়েছে। আপনারা শুধুমাত্র ডাইরেক্ট গিয়ে আপনার যুব শক্তি প্রকল্পে আবেদন করে দেবেন, এটা কিন্তু নাও হতে পারে। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে, এটা এখনো সম্ভাবনামূলক বিষয়। সমস্ত তথ্যই, সমস্ত খবরই কিন্তু অনুমানের ভিত্তি করে হচ্ছে, অনুমানের উপর ভিত্তি করে হচ্ছে। এবার কোন রকম, যেহেতু নোটিফিকেশন এখনো আসেনি, সরকারি কোনো বিজ্ঞপ্তি আসেনি, সেহেতু আমরা কিন্তু একদম ডাইরেক্টলি এটাই হবে
এটাই করতে হবে, ওটাই করতে হবে, ডাইরেক্টলি আমরা কখনোই বলতে পারি না, ঠিক আছে। তবে আমাদের আন্দাজ যেটা রয়েছে, আমাদের অনুমান যেটা রয়েছে, সেই অনুমানের ভিত্তি করে আমরা বলছি আপনাদেরকে, এবং আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে, আপনাদেরকে সবাইকে অপেক্ষা করতে হবে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলেমেয়েরা অপেক্ষায় রয়েছে এই যুবশক্তি প্রকল্পে আবেদন করবার জন্য, কারণ লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকে যাচ্ছে, মহিলারা টাকা পেয়ে যাচ্ছে, পুরুষরা কবে টাকা পাবে, এটা নিয়ে অনেক ধরনের মন খারাপ রয়েছে, অনেকে স্বাভাবিক এটা, ঠিক আছে। 3,000 টাকা নতুন সরকার এসছে, 3,000 টাকা করে মহিলারা পাচ্ছে, এই যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা পুরুষরাও তো আবেদন করলে পাবে, সেহেতু কবে পাবে তার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে। এবং এই যুবশ্রী প্রকল্পের যে অ্যাপ্লাইয়ের প্রসেস, যেভাবে আপনারা অ্যাপ্লাই করতেন, করার যে সিস্টেম ছিল, সেই সিস্টেমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে আপনি যে বেকার, এমপ্লয়মেন্ট ব্যাংকের কাছে আপনার নামটা থাকবে, ঠিক আছে। আপনি বেকার, আপনি কর্মপ্রার্থী, আপনি এখনো চাকরি পাননি, কাজ পাননি, আপনি বেকার, তার প্রমাণ হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম থাকা। তারপরে আপনি সেই ইবি নাম্বার যখন হয়ে যাবে আপনার, তারপর আপনি যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এটা এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে, এবং পরবর্তী সময় দেখুন সরকারি বিভিন্ন নোটিফিকেশন, বিভিন্ন গাইডলাইন বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে, ঠিক আছে। কারণ দেখেছেন আপনারা অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু সেই বিভিন্ন আপডেট বিভিন্ন সময়ে এসছে, ওয়েবসাইট চালু হয়ে গেছে, ওয়েবসাইটেও আপনারা আবেদন করেছেন, সেই ওয়েবসাইটের ফর্মে, অ্যাপ্লিকেশন ফর্মে অনলাইনে, সেখানেও কিন্তু 2 দিন 3 দিন পরে আবার বিভিন্ন পরিবর্তন হয়েছে। আপনারা দেখেছেন প্রথমে যারা অ্যাপ্লাই করেছে অনলাইনে, সেখানে রিলিজিয়ন অপশন ছিল না, তারপরে 2 দিন পরে রিলিজিয়ন অপশনটা অ্যাড হয়েছে। তারপরে দেখেছেন আপনারা সেখানে যে রেজিস্টার করার পর, সাবমিট করার পর একটা সিরিয়াল নাম্বার দেয়, সেই অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট করার পর শেষে কিন্তু সেই ডেটাটাও ডাউনলোড করার জন্য একটা ফরম্যাট চলে এসেছে। এগুলো দেখেছেন আপডেট একের পর এক হতেই থাকে। তো যখন যখন আপডেট আসবে তখন আপডেটগুলো আপনার জানতে হবে, ঠিক আছে, জেনে রাখা ভালো। এবং অবশ্যই যদি না জানেন পরবর্তীতে সমস্যা হতে পারে আবেদন করতে গেলে, তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত আপনাকে গাইড করি, সবসময় গাইড করি, বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি আগামী 22 তারিখ ভালো কিছু হবে, সত্যি ভালো কিছু হবে, যুবশক্তি প্রকল্প নিয়ে কিছু একটা তো হবে, ঠিক আছে। এবার আপনাদেরকে মতামত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।